হরে কৃষ্ণ। বৈশাখ মাস ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। আর আজ 28শে বৈশাখ 12ই মে সোমবার। আজকের দিনেই উদযাপিত হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। শ্রীমদ্ ভগবত পুরাণ অনুযায়ী আজকের দিনে ভগবান শ্রীবিষ্ণুর নবম অবতার শ্রী গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। আজকের দিনেই তিনি বোধিসত্ত্ব পরম জ্ঞান লাভ করেছিলেন এবং এই দিনেই তিনি দেহত্যাগ করেছিলেন। তাই সর্বোপরি এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা বলা হয়। বন্ধুরা, এই দিনেই দেবতারা অভিশাপমুক্ত হয়ে সমুদ্র মন্থনের পর স্বর্গসুখ লাভ করেছিলেন। আজ এই বৌদ্ধ পূর্ণিমার উপবাস ব্রত আপনারা অনেকেই পালন করছেন। আর ব্রতকথা পাঠ বা শ্রবণ ছাড়া ব্রত অসম্পন্ন রয়ে যায়। তাই আজকের এই ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করুন। আর যারা ব্রত পালন করছেন না তারাও ভক্তি ভরে একাগ্র চিত্রে ব্রতকথাটি শ্রবণ করুন। এতেও ব্রতের সুফল অনেকাংশে লাভ হয়। তো শুরু করা যাক বৌদ্ধ পূর্ণিমা ব্রতকথা বা ব্রত মাহাত্ম্য। দ্বাপর যুগে মা যশোদা শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছিলেন, এমন কোনো ব্রতের কথা আপনি আমায় বলুন যে ব্রত পালন করলে কোনো নারী বিধবা হয় না, যা পালন করলে সমস্ত মনের ইচ্ছা পূরণ হয় এবং সন্তান সুখ লাভ হয়। শ্রীকৃষ্ণ বললেন, সত্যযুগে এই ব্রত কটিকা নামে এক নগরের এক ধনবান ব্রাহ্মণ ধনেশ্বর ও তার স্ত্রী রূপবতী পালন করেছিলেন। ঐশ্বর্য ও ধনসুখ থাকলেও তাদের কোনো সন্তান ছিল না। সেই নগরে একবার এক যোগী এলেন। তিনি সবার ঘরে অন্ন গ্রহণ করলেন, কিন্তু সেই ব্রাহ্মণের ঘরের অন্ন গ্রহণ করলেন না। তখন ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন যে, আপনি নগরের সবার ঘরের অন্ন গ্রহণ করলেন, কিন্তু আপনি আমার ঘরের অন্ন গ্রহণ করলেন না, এর কী কারণ? উত্তরে যোগী বললেন, নিঃসন্তান গৃহে অন্ন গ্রহণ অধঃপতিতের অন্নের সমান। এই শুনে সেই ব্রাহ্মণ দুঃখিত চিত্তে যোগীর পায়ে পড়লেন এবং বললেন, হে মহাপুরুষ, আমায় সন্তান লাভের উপায় বলুন, আমার প্রতি কৃপা করুন। সেই যোগী বললেন, তুমি মা চণ্ডীর যে কোনো রূপের আরাধনা করো। তখন সেই ব্রাহ্মণ বাড়ি ফিরে তার স্ত্রী সহিত মা চণ্ডীর আরাধনা করলেন। মা চণ্ডী তাকে সেই দিনেই স্বপ্নাদেশ দিলেন পূর্ণিমার দিন ব্রত রাখতে এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করতে। তাহলেই তাদের মনোবাঞ্ছা পূরণ হবে, সন্তান সুখ লাভ হবে। 32টি পূর্ণিমা এভাবে পালন করতে বললেন মা চণ্ডী। তিনি আরও বললেন, সকালে উঠে যে আমবৃক্ষ প্রথমে দেখা যাবে সেই বৃক্ষের একটি ফল ভগবান শিবকে নিবেদন করে তার স্ত্রীকে খাওয়াতে। এর পরের দিন থেকে সেই ব্রাহ্মণ স্বপ্নাদেশ অনুযায়ী সমস্ত কিছু পালন করতে লাগলো। শেষ পর্যন্ত তার স্ত্রী গর্ভবতী হলেন। তাদের একটি তেজস্বী পুত্র সন্তান হলো। তার নাম রাখা হলো দেবীদাস। দেবীদাস একটু একটু করে বড় হতে থাকলো, কিন্তু জন্মকুণ্ডলিতে তার আয়ু ছিল অনেক কম। মাত্র 16 বছর বয়সে তার মৃত্যুযোগ ছিল। ব্রাহ্মণ এবং তার স্ত্রী পুত্রের দীর্ঘায়ু কামনায় আরও পূর্ণিমা ব্রত পরপর করেই যেতে থাকলেন। অবশেষে যখন দেবীদাসের বয়স 16 বছর হলো, তখন তাকে কাশীতে বিদ্যালাভের উদ্দেশ্যে পাঠানো হলো। সেই স্থানে ঘটনাচক্রে দেবীদাসের কাশীর রাজকন্যার সাথে বিবাহ হলো। অবশেষে দেবীদাসের মৃত্যুযোগ এসে উপস্থিত হলো। সেদিন এক বিষধর সাপ তাকে দংশন করতে এলো, কিন্তু কোনো অলৌকিক শক্তির প্রভাবে সেই সাপ তাকে দংশন করতে পারল না। অবশেষে স্বয়ং কাল এলো তার প্রাণ হরণ করতে, কিন্তু মা পার্বতী তাকে বাধা দিয়ে শ্রী শঙ্করের উদ্দেশ্যে বললেন, এই সন্তানের দীর্ঘায়ু কামনায় এর মাতা পিতা প্রত্যেকটি পূর্ণিমা ব্রত পালন করেছেন
এবং এখনও করে চলেছেন। তাই এর প্রাণ আপনি হরণ করতে পারেন না। কৃপা করে এর প্রাণ আপনি ফিরিয়ে দিন। ভগবান শঙ্কর প্রসন্ন হয়ে দেবীদাসের প্রাণ ফিরিয়ে দিলেন এবং দীর্ঘায়ু আবার বর প্রদান করলেন। অবশেষে দেবীদাস পত্নীসহ বিপুল ঐশ্বর্য সমৃদ্ধি নিয়ে পিতামাতার কাছে গমন করলেন। মাতা পিতার কাছে পূর্ণিমার ব্রত শুনে দেবীদাস এবং তার স্ত্রী সেই ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে শুরু করলেন। এইভাবে এই ব্রতের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রত যারা পালন করেন তাদের কখনো দরিদ্রতা আসে না, অকাল মৃত্যু সেই গৃহে প্রবেশ করে না। সকল সুখ ও সমৃদ্ধি প্রদান করে এই ব্রত, সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে এই ব্রত। তো এই ছিল বৌদ্ধ পূর্ণিমা ব্রতের মাহাত্ম্য কথা। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।